আসসালামু আলাইকুম। বাংলা মার্কেটিং হাব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং অপরচুনিটি নিয়ে। মানে আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং শিখেছেন বা শিখছেন। এখন আপনি শিখে হয়তো ফ্রিল্যান্সিংও করছেন, কিন্তু কাজ পাচ্ছেন না। আপনি তো ডিজিটাল মার্কেটিং এখন মোটামুটি পারেন। এখন আপনি কি শুধু ফ্রিল্যান্সিংই করতে থাকবেন? মানে ডিজিটাল মার্কেটিং যে আমরা শিখেছি এবং অ্যাজ আ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা কি আর কোনো কাজ করতে পারবো না? ইনকাম করার জন্য মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। আর এই যে আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে যে ডিজিটাল মার্কেটিং শিখেই শুধু ফ্রিল্যান্সিং করো, ফ্রিল্যান্সিং করো, ফ্রিল্যান্সিং করো। আর কোনো আসলে তেমন কিছু আমাদের বলা হয় না যে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি এই কাজগুলো করতে পারবেন। আর এইগুলোর জন্য আমি আপনাদের এই ভিডিওটি আনলাম যে আপনি যদি মোটামুটি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনি এই কাজগুলো শুরু করে দিতে পারেন এবং করে দিয়ে একটা মোটামুটি অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। তো চলেন আজকের ভিডিও এই সব নিয়ে কথা বলবো, সাথে থাকুন এবং দেখতে পাবেন যে আপনার যে ডিজিটাল মার্কেটিং মোটামুটি পারেন এবং আপনার পেপারেবল যে কোনো একটা কাজ শুরু করে দিয়ে আপনি যে কোনো সময় একটা ইনকাম জেনারেট করতে পারেন। তো চলেন আজকে আমরা দেখবো ডিজিটাল মার্কেটিং এর অপরচুনিটি নিয়ে। এক নম্বরে যেটা আছে ফ্রিল্যান্সিং, যেটা আপনি মার্কেট প্লেসও করতে পারেন, লোকালও করতে পারেন। এখন এটা আমি কেন রেখেছি, এটার কাজ হলো আপনি ধরেন ফ্রিল্যান্সিং করেন, এখন হয়তো ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা আপনি করবেন এমন কিছু আপনার মাথায় ঘুরছে। এখন আপনি কি করতে পারেন, আমি এটা এই জন্যই রেখেছি যে ফ্রিল্যান্সিং অনেক মানুষ করে, কিন্তু আপনি এটা চাইলে একটা মেথড অ্যাপ্লাই করতে পারেন, যেটা আমি আসলে করেছি এবং কাজ আসলে আমি পেয়েছি। আপনি শুধু হয়তো ফাইবার বা আপওয়ার্ক যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করেন, কিন্তু আপনি একটা কাজ করবেন, আপনি ফাইবার, আপওয়ার্ক এবং যে আদার সাইট আছে যেমন ফ্রিল্যান্সার.কম, এই মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখার পর কি হবে, আপনার যে কোনো একটা মাধ্যম থেকে আসলে ক্লায়েন্ট আসলে আসতে পারে, এই জন্য আমি বললাম। আর আর যেটা আসলে আছে সেটা হলো আপনার লিঙ্কডইন, এটা থেকেও আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। এটাও একটা মার্কেট প্লেসই ধরা হয়, আপনি যে কোনো সময় করতে পারেন। এটাও করে রাখবেন, কারণ বলা যায় না কার ভাগ্যে কি থাকে। সো আপনি একটা ক্লায়েন্ট অবশ্যই পেয়ে যাবেন। আর লোকালি মোটামুটি একটা হান্টিং করার চেষ্টা করবেন। এটা একটা আসলে স্কিল বলা হয়, ক্লায়েন্ট হান্টিং একটা স্কিল আমার থেকে মনে হয়, কারণ ক্লায়েন্ট হান্টিং ইজ দ্য মোস্ট হার্ড। এবং ক্লায়েন্ট হান্টিং করলেন ঠিক আছে, কিন্তু তাকে কনভিন্স করা একটু অনেক হার্ড। সো ফ্রিল্যান্সিং আপনি মোটামুটি করতে পারেন, সেটা গেল। তারপরে ২ নম্বর যেটা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন আপনি বাংলাদেশের মধ্যেও করতে পারেন চাইলে, আবার ইন্টারন্যাশনালিও করতে পারেন। আর বাংলাদেশের মধ্যে যদি করতে চাই আমরা দারাজের মধ্যে করতে পারি, আর ইন্টারন্যাশনালি করতে চাইলে অ্যামাজনে করতে পারি। তারপরে আলি এক্সপ্রেস বা যেগুলো আছে সেগুলোতে আপনি চাইলে করতে পারেন। এখন দারাজে কিভাবে করেন চলে এটা আমি আপনাদের দেখাই। এখানে আপনি যাবেন, প্রথম আপনার ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই যে আর্ন মানি অনলাইন উইথ দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এটার আসলে কাজ আমি আপনাদের বলাই। আপনি ধরেন এখানে একটা আপনার দারাজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করলেন। এখন এই অ্যাকাউন্টটি তৈরি করার পর আপনার কি হবে, আপনি এখান থেকে মানে দারাজ থেকে একটা প্রোডাক্ট চয়েস করতে পারবেন। মানে আপনার একটা উইনিং প্রোডাক্ট ধরেন চয়েস করলেন, এখন সেই প্রোডাক্টে একটা লিঙ্ক তৈরি হবে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে। এই লিঙ্কটা তৈরি হওয়ার পর আপনি একটা মার্কেটিং করবেন এই লিঙ্কটাকে। আপনি একটা ফেসবুক, ইউটিউব যেখান থেকেই পারেন, ইনস্টাগ্রাম যেভাবে পারেন মার্কেটিং করে এটাকে আসলে ওই লিঙ্কের মাধ্যমে কাউকে একটা প্রোডাক্ট কেনানোর চেষ্টা করবেন। মানে ধরেন একটা আপনার একটা মানুষ আপনার ওই লিঙ্কে ক্লিক করে একটা প্রোডাক্ট পারচেজ করলো এবং ওই প্রোডাক্টটা কেনার পর আপনার কি হবে, ওই প্রোডাক্টটা ধরে দাম ১০০ টাকা। এখন ওই প্রোডাক্টের থেকে আপনি হয়তো 10% বা 15% পাবেন। মানে আপনি ওই প্রোডাক্ট যদি ১০০ টাকায় বিক্রি হয় আপনি 15 টাকা বা 10 টাকা মতো পাবেন। আর এইভাবে আসলে ইনকামটা আপনার জেনারেট হবে। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করার জন্য এত কঠিন এমন কিছু না, আবার সহজও এমন কিছু না। কারণ আপনি চাইলেই এগুলো দিয়ে মোটামুটি এটা করতে পারেন। আপনার ধরেন একটা আত্মীয়-স্বজন আসে আশেপাশে বা আপনার বন্ধু-বান্ধব আছে, এগুলো নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। আপনার একটা লাভ হলো। এই সবকিছু মিলে আপনি একটা প্রোডাক্ট সেল করলে মাধ্যমে আপনার একটা ইনকাম জেনারেট হবে। আর এই জেনারেটের মাধ্যমে আপনি আসলে একটা ব্রড অ্যামাউন্ট ইনকাম শুরু করতে পারবেন অ্যাজ আ ডিজিটাল মার্কেটার হিসেবে। সো এখানে আপনি কি এমন কিছু না, আপনি চাইলে ইউটিউব দেখে নিতে পারেন। আর আপনি যদি বলেন আমি ভিডিও তৈরি করে দিব, এখানে জাস্ট সাইন আপ করে নেবেন আপনার সবকিছু নিয়ে, তাহলে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে তৈরি করতে পারবেন। তারপরে ৩ নম্বরে যেটা আছে ওন এজেন্সি অ্যান্ড সার্ভিস। ওন এজেন্সি বা সার্ভিস মানে কি? এটা মানে ধরেন আপনি মোটামুটি একটা ফ্রিল্যান্সিং করেন। এটা শুধু আপনাদের ক্ষেত্রে বলছি না, এটা অনেক মানুষই করে। যখন আপনি একটা ফ্রিল্যান্সিং করেন তখন হয়তো আপনার প্রতি মাসে ২০০ ক্লায়েন্টের জন্য কাজ করেন ধরেন।
এখন এই 200 ক্লায়েন্টের ভিতরে আপনি অনেক ক্লায়েন্ট আরো পান যেগুলো আসলে কাজ করতে পারে না, এড়িয়ে যায়। তখন আপনি কি করলেন? একটা এজেন্সি তৈরি করতে পারেন। মানে আপনার আন্ডারে অনেক মানুষ কাজ করবে এবং কাজ করার পরে মানে তাদেরকে আপনি কাজ দিলেন, তাদের একটা মাসে টাকা দিয়ে রাখলেন। এইভাবে আসলে আপনি তখন ৩০০, ৪০০, ৫০০ লোকেরও কাজ করতে পারেন। মানে ক্লায়েন্টেরও কাজ করতে পারেন। আর এই কাজ করার মাধ্যমে আপনার একটা ব্রড অ্যামাউন্ট ইনকাম হলো। এইটা আসলে অনেকেই করে যারা ফ্রিল্যান্সিং করে লাস্টের দিকে তারা এগুলাই করে। তো আপনি করতে পারেন। আপনি চাইলে ১ম এ শুরু করতে পারেন এজেন্সি, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট একটা টাকা লাগবে, অ্যামাউন্ট লাগবে যদি আপনি ১ম এ এজেন্সি শুরু করতে চান। এবং আপনার অবশ্যই একটা মার্কেটিং স্কিল থাকা লাগবে। নাহলে আপনি অবশ্যই পারবেন না। তারপরে যাচ্ছে সেলিং প্রোডাক্ট অ্যান্ড কোর্সেস, মানে ডিজিটাল প্রোডাক্ট, সেলিং ডিজিটাল প্রোডাক্ট। এটার মানে হলো আপনি ধরেন আপনি হয়তো ক্যানভা সম্পর্কে জানেন, আপনি চাইলেন এমন অনেক ক্যানভা প্রো ভার্সন আছে, এইগুলো বিক্রি করতে পারেন। আর এইগুলোকে আমরা আসলে ডিজিটাল প্রোডাক্ট বলে থাকি। আপনি জাস্ট ক্যানভা এজেন্সিটা কিনবেন এবং কিনে হয়তো তাদেরকে মোটামুটি একটা কম দামে যদি আপনি সেল করেন তাহলে ব্রড অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। যেমন আমি করে থাকি। আমি যদি বলি, আপনি আমাদের কাছে মাত্র ২০০ টাকায় ৩ বছরের জন্য ক্যানভা প্রোটি পেয়ে যাবেন, মাত্র বিকাশ বা যে কোনো কিছু মাধ্যমে নিতে পারেন। এইভাবে আপনি যে কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারেন। শুধু ক্যানভা না, এমন অনেক ওয়েবসাইট বা অ্যাপ আছে যেগুলো আপনি প্রো ভার্সন বা এজেন্সি ভার্সনটা কিনে অনেকে ফ্রিতে দেওয়া যায়, করে ইনকাম করতে পারেন। তারপরে কোর্সেস, মানে এটার একটা মোটামুটি ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন, এখন আপনি কোর্স শুরু করতে পারেন। আর এই কোর্সটা শুরু করা একটু হার্ড, বিকজ এটা নেটওয়ার্কিং লাগে, মানে আপনার একটা মোটামুটি একটা ফ্রেন্ড বেজ লাগে, এটা ছাড়া আপনি করতে পারবেন না। তারপর ৫ নম্বরে যেটা আছে রানিং প্রোডাক্ট বা ব্র্যান্ড অ্যাড। এটার কাজ হলো আপনি একটা রানিং প্রোডাক্ট সেল করতে পারেন। এগুলো অ্যাড তৈরি করে হয়তো সেল করতে পারেন, বা চাইলে আপনি কোনো ব্র্যান্ডের জন্য অ্যাড তৈরি করতে পারেন, বা কোনো ব্র্যান্ডে অ্যাড তৈরি করে মানে ইনকাম করতে পারেন। এগুলো আসলে করা যায়। তারপর 6 নম্বরে যেটা আছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। এটা আমি কেন বললাম? এটা হলো আপনি চাইলে এখন একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন। তেমন কিছু আপনার লাগবে না। আপনি জাস্ট শুরু করে দেন। ইউটিউবে একটা ব্যানার বা কিছু একটা সবকিছু তৈরি করেন। সবকিছু সুন্দরভাবে সাজান এবং একটা ইউটিউব চ্যানেল শুরু করে দেন এবং প্রতিদিন ভিডিওস তৈরি করতে থাকেন। আস্তে, আস্তে যখন মনিটাইজেশন পেয়ে যাবেন তখন একটা ইনকাম আসলে হবে মোটামুটি। তারপর ৭ নম্বরে যেটা আছে ক্লায়েন্ট হ্যান্ডেলিং। এটা ইম্পর্টেন্ট। লোকাল বা ইন্টারন্যাশনাল আপনি করতে পারেন। ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর কাজ হলো আপনি ধরেন একটা ডিজিটাল মার্কেটার, এখন আপনার একটা এজেন্সির সাথে যোগাযোগ আছে, এখন আপনার ওই এজেন্সি আপনি ক্লায়েন্ট হ্যান্ডেলিং হিসেবে ঢুকলেন। ঢোকার পর কি হবে, আপনি তাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকে হ্যান্ডেলিং করা লাগে। আপনার একটা ভালো একটা নলেজ থাকা লাগবে, আপনার কমিউনিকেশন সম্পর্কে ভালো জানা লাগবে, আপনার ভাষাগত দক্ষতা থাকা লাগবে, তাছাড়া আপনি তো পারবেন না। হয়তো ধরলাম লোকালি আপনি কাজ করবেন এবং বাংলা ভাষায় কথা বলেই ক্লায়েন্টদের কনভিন্স করবেন। এখন এইটা আমি কেন রেখেছি, এটার একটা কারণ আছে। এই ক্লায়েন্ট হ্যান্ডেলিং সম্পর্কে অনেক মানুষ জানে না। এর কারণ হলো আপনি ধরেন একটা এজেন্সি আপনার যে কেউ হোক একটা চালাই, কিন্তু তারা আসলে একটা ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর জন্য একটা লক্ষ্য, আর এই অপরচুনিটিটা মানে অনেকেই বলে না যে এখানে একটা অপরচুনিটি আছে যেটা আপনি ক্লায়েন্ট হ্যান্ডেলিং করে একটা এজেন্সিতে ঢুকতে পারেন বা একটা মান্থলি ইনকাম করতে পারেন। সো আমি এটা আপনাকে বললাম, আপনি চাইলে ক্লায়েন্ট হ্যান্ডেলিংটা শিখতে পারেন। এটা কোনো ফ্রিল্যান্সিং না, মানে ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে, কিন্তু এটা কিভাবে বলবো, মানে আপনার এটা সম্পর্কে কোনো ফ্রিল্যান্সিং করতে পারবেন না। দেখবেন যেমন ক্লায়েন্ট হ্যান্ডেলিং বলে কেমন কিছু মানে আসলে নাই। সো আপনি এটা করতে পারেন। এটা এজেন্সির সাথে আপনি যোগাযোগ করে ঢুকতে পারেন। এটা অনেকে খোঁজে, কারণ এজেন্সি এমন মানুষ আছে সবাই তো ডিজিটাল মার্কেটিং শেখে। কেউ তো বলে না যে আপনি ক্লায়েন্ট হ্যান্ডেলিং শেখেন, আপনি এগুলো করেন। কেউ কোনদিন শুনেছেন? আপনি হয়তো জীবনও শোনেন নাই। এটা করে আপনি ইনকাম করতে পারেন। আর এটা অনেকে মানুষই করে না। সো এটা একটা ভালো অপরচুনিটি, আপনি চাইলে করতে পারেন। আর এটা করার মাধ্যমে আপনার একটা হয়তো আমি বলতেছি এটা ক্যারিয়ার হতে পারে। সো এইগুলা নিয়ে আপনি একটা মোটামুটি আপনার যে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার আছে এটা থেকে একটা ইনকাম শুরু করতে পারেন। আপনি চাইলেই যেকোনো একটা থেকে আপনার যেটা প্রেফারেবল সেটা থেকে শুরু করে দিতে পারেন। কোনো টেনশন করার সিস্টেম, জাস্ট শুরু করে দেন। যা হবে পরে দেখা যাবে। তো এই পর্যন্তই এই ভিডিও। এই সামনে ভিডিও বা সামনে কন্টেন্টে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।